গ্রেপ্তারের দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ মৃতর পরিবার ও গ্রামবাসীদের। ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ। গত রবিবার সকালে চটপাটলি খালে মোফার গাজী নামে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারের পর দেখা যায় দেহে একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপের দাগ আছে। এরপর পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠায়। মোফার গাজীর পরিবার ও গ্রামবাসীদের দাবি, এলাকার আনারুল গাজী নামে এক ব্যক্তি শুক্রবার রাতে মোফারা গাজীকে রাত 12টা নাগাদ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর মোফার গাজীর আর কোনো খোঁজ পায় না তার পরিবার। রবিবার তার দেহ উদ্ধার হয় খালের থেকে। আমার এই ছেলেরে ডেকে নিয়ে গেলে আনারুল এসে বললে চলো ভাই খাবার দিকে যাই। এইবারে ডেকে নিয়ে গেলে খানিক পরে আমরা খোঁজ করতে পারছি না, ওর কাছে জিজ্ঞাসা করতে বলছে আমি জানি না কোথায় গেছে। ও বললো এইবার তারপরে দেখতেছি সব শোনা যাচ্ছে লাল ভেস্টে খালে। তাই এইবার সব যাই ছুটে গেলাম, সেখান থেকে বাড়ি আনিয়েছে এনে এখানে অনেক কোপানের দাগ টাগ সব কিছু দেখেছে, গোলা টোলা সব ওইভাবে তো আমাদের গোছাইয়ে মাটি দেওয়া হয়েছে। এই এবার থানায় যাচ্ছি, থানায় মোটে অভিযোগ নিচ্ছে না আমাদের। না আমরা এই 2-3 দিন আমরা হাঁটতেছি, এখান থেকে সব অনেক লোক গেছি, আমাদের এই খোকা টোকা সব ছিল। হাসনাবাদ থানায় আর আমাদের রিপোর্টটাও দেখছে না, সেই জন্য আমরা রাস্তা অবরোধ করেছি। হ্যাঁ আপনারা কি চাইছেন? আমরা খুনির বদলে শাস্তি চাই। আমরা একটু আমার বাপের কেটা কি করি আমি একটু দেখতে চাই। মোফার গাজীর পরিবার ও গ্রামবাসীদের বহুবার হাসনাবাদ থানায় নিয়ে অভিযোগ জানাতে গেলেও হাসনাবাদ থানা কোনো অভিযোগ নেয়নি বলে অভিযোগ বিক্ষোভকারীদের। দেখুন দাদা, আমরা শুনলাম যে বিগত শুক্রবারে আমাদের এখানে মোফার গাজীকে ওর বন্ধু আনারুল বাড়ি থেকে রাত 12টায় ডেকে নিয়ে যায়। তারপর থেকে ওকে পাওয়া যাচ্ছে না। রবিবারের দিন লাশ পাওয়া যাওয়ার পরে আমরা তার কাটার দাগটাক দেখলাম। আমরা জানি যে শতপ্রণোদিত পুলিশ মামলা রিজু করবে, কিন্তু দেখলাম পুলিশ কোনো মামলা করলো না। তারপরে আমরা বারবার যাচ্ছি থানায়, অভিযোগ নিচ্ছে না। কালকে আমরা আইনজীবী একজন উকিলকে নিয়ে গিয়েছিলাম, 3-4 ঘন্টা বসিয়ে রেখে আমাদের নিল না। এমনকি থানায় যে লেখে তারাও লিখতে চাইছে না, বলছে আমাদের চাপ আছে। আমরা নিজেরা লিখলাম, তারপরেও বলছে যে বলো যে ওখানে আর একটা কলম লেখো যে লেটে আমরা মানে দেরিতে এসছি অভিযোগ জমা দিতে, তারিখ দিলে হবে না। তারিখ দিয়েছে, আমাদের কেস নেয়নি। রাত্রে আমরা আমাদের উকিল সহকারে বাড়ি এসে আজকে আমরা আমাদের যাতে আইনত সঠিক তদন্ত এবং সঠিক বিচার পাই এই পরিবারটা, তার জন্য আমাদের আজকে এই পথে নামা। আমরা আগামী দিনে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনাদের মাধ্যমে যেন এর সঠিক তদন্ত হয়। এবং আরো একটা অত্যন্ত খারাপ বিষয় যে পুলিশ প্রশাসনের তরফ থেকে হাসনাবাদ থানা বলছে আমাদের দেখি যে এটা ডুবে মরা। আচ্ছা, ডুবে মরা হলো, তার রিপোর্ট আসার আগে পুলিশ প্রশাসন কিভাবে জানলো? আমরা মনে করছি এখানে অনেক করাপ্টেড ব্যক্তি জড়িত আছে। এর সঠিক দাবিতে আমাদের আজকে এই পথ অবরোধ। বিক্ষোভকারীদের আরো অভিযোগ, অবিলম্বে আনারুল গাজী সহ যারা এই খুনের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে, না হলে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। শুরু করলো না কেন? হাসনাবাদ থানা এখনো শতপ্রণোদিত মামলা রিজু করলো না কেন? এর প্রতিবাদ জানাচ্ছি আমরা গ্রামবাসীদের পক্ষ থেকে। হাসনাবাদ পুলিশ প্রশাসন ধিক্কার, দোষীদের সাজা হলো না কেন? প্রশাসন জবাব চাই। দোষীদের সাজা হলো না কেন? হাসনাবাদ পুলিশ প্রশাসন জবাব চাই। ব্যুরো রিপোর্ট, পিবি বার্তা।